উদাসীনতা বলবো না। তৃণমূল সরকারের যে কাজ করা, তৃণমূল গার্ডেন রিচ মুদিয়ালি হাই স্কুলের অবিলম্বে পুনর্নির্মাণের কাজ করতে হবে এবং পুনর্নির্মাণের কাজ শুরু হওয়ার আগে ছাত্রদের নিরাপদ স্থানে পঠন পাঠনের ব্যবস্থা করতে হবে। এই দাবি নিয়ে আজ এসএফআই কলকাতা জেলা কমিটির উদ্যোগে মুদিয়ালি স্কুলে ডেপুটেশন দেওয়া হলো এবং বাইরে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মুদিয়ালি থেকে রাজেশ ও মইদুল ইসলামের রিপোর্ট, RGN নিউজ। সরকারি স্কুলগুলো বন্ধ করে দিচ্ছে। গোটা রাজ্য জুড়ে 8,000 সরকারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে, যাতে এই যে গার্ডেন রিচ চত্বরে বা আমরা তৃণমূলের যারা নেতা, যারা দালাল, তাদের পকেটে ঢোকে। এই তো এই রাজ্যের পরিস্থিতি। যে এই রাজ্যের পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে পুলিশের এত অ্যাক্টিভ, আজকে পুলিশ এত অ্যাক্টিভ। অন্যদিন আপনারা যারা গার্জেনরা আছেন, গার্জেনরা দাঁড়িয়ে দেখবেন যে এইখান দিয়ে গাড়ি ঢুকছে, বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে আজকে পুলিশ পাস করাচ্ছে। অন্যদিন পুলিশ ওখানে দাঁড়িয়ে মজা দেখে। এই তো পুলিশ, যেই পুলিশকে আজ টেবিলের তলায় লোকাতে হয়। সরকার সেই কাজ করছে। তৃণমূল সরকারের কাজ পকেটে টাকা ঢোকানো, ঘুষ খাওয়া। তৃণমূল সরকার সেই কাজ করে চলেছে, কিন্তু আসল যে কাজ সরকারের করা, এই যে বিল্ডিং এর পরিকাঠামো উন্নয়ন করা, তার কোনো ব্যবস্থা তৃণমূল সরকার নিচ্ছে। কিন্তু আমরা কখনো দাবি করেছিলাম যে স্কুলের পক্ষ থেকে একটা নির্দেশিকা দেওয়া হোক, যে নির্দেশিকায় পরিষ্কার লেখা থাকবে যে কবে থেকে স্কুলের এই পুনর্নির্মাণের কাজ বা মেরামতের কাজ শুরু হবে। এটা আমরা আজকে মৌখিকভাবে বলতে শুধু আসিনি, ডেপুটেশনও দিতে এসেছি এবং বাইরে আমাদের অবস্থান চলছে। সেখানে দাঁড়িয়ে আমরা একটা কথাই বলছি, আপনারা একটা স্কুলের তরফ থেকে নির্দেশিকা আজকে দুপুরের মধ্যে যাতে গেটে বা অভিভাবকদের কাছে পৌঁছে কবে থেকে পুনর্নির্মাণের কাজ শুরু হবে এবং যতদিন না পুনর্নির্মাণের কাজ শুরু হচ্ছে ছাত্রছাত্রীরা একটা নিরাপদ জায়গায় যাতে করে কাজটা করানো হয়। যদি আগামী দিনে কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় কিন্তু সরাসরি স্কুল কর্তৃপক্ষ এবং বৃহত্তর অর্থে সরকারের কাছে। আর আমাদের এই দাবি যদি আজকে আমরা বলেছি ডেপুটেশনের মাধ্যমে, সেটা আপনারা না মানেন আমাদের বৃহত্তর আন্দোলনের মধ্যে যাবে। ডিআই অফিস অভিযান থেকে শুরু করে সমস্ত কিছু করতে হবে। আমাদের দাবিটাও আমাদের শুনতে হবে। আজকে দুপুরের মধ্যে অবশ্যই নির্দেশিকা দিতে হবে। একটু শুনতে হবে। আপনার নিজেরও কি ভালো লাগবে আশা করি না। আমি একটা কথা বলি, আমি তো স্কুলের প্রধান, বিল্ডিং শিক্ষকের প্রধান কিন্তু আমি নই। গতকালের যে চিঠি এসএফআইয়ের পক্ষ থেকে, অভিভাবকের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, সেটা আমি মাননীয় স্পিকার সাহেবের সাথে দেখা করে হোয়াটসঅ্যাপে কথা বলেছি। উনি আমাদের একটা মিটিং, মাননীয় শিক্ষামন্ত্রী থাকবেন এবং আমাদের একটা কথা হয়েছে মুদিয়ালি কাছে যাওয়ার ব্যাপার। কিছু সমস্যা আছে। সমস্যা হচ্ছে ওটা মেয়েদের স্কুল, ছেলেদের টয়লেটের সমস্যা, একটু জলের সমস্যা। সেই কারণে একটু একটা টয়লেট তৈরি করতে হবে বা জলের লাইন একটা কীভাবে করা যায়, সেই ব্যাপারেও একটু আলোচনা আছে। এবং আমরা যারা গেছিলাম, আমরা ছিলেন, আরও একজন ছিলেন, আমরা বলেছি আমাদের ইমিডিয়েটলি শিফট করে দেবো। তারপরে বিল্ডিং কবে ভাঙবে, কবে কী করবে সেটা অন্য কথা। কারণ উনি ব্যাপারটা সব বললেন, বুঝে যেটা আমাদের বলেছেন আমাদের ডিআই সাহেব, চেয়ারম্যান সাহেব বলতে আমাদের সর্বশিক্ষা মিশনে, ওনারাও সামনে উনি একটা মিটিং ডেকেছেন। সেই চিঠিটা আমি পৌঁছে দেবো স্কুলে। এখনই তৈরি হয়নি, ডিআই সাহেব ছিল, তৈরি আসতে মিডিয়া অলরেডি এসে গেছে। 27 তারিখ তাহলে একটা নোটিশ করে এটা একটু নোটিশ করে আচ্ছা দুপুরের বাবুকেরা আগে প্রস্তুত হয়। আপনারাও যেরকম আমাদের অভিভাবক, আমাদের বাড়িতে যারা রয়েছে তারাও তো অভিভাবক, নিশ্চিত আমরা বসবো। সেখানে দুটো কমিটি থাকবে, দুটো কমিটি থেকে সেখানেই ঠিক করা হবে কবে। তারপরে আমি যতদিন অবধি হচ্ছে ততদিন অবধি যে একটা কোনো আশ্বস্ত করার মতো নয়। আশ্বস্ত যদি আমার মুখের কথায় আশ্বাস না হয়,
তাহলে আমি কি করে বলবো? এটা তো কমিটির সিদ্ধান্ত, এটা তো হেডমাস্টারের সিদ্ধান্ত হয় না। হেডমাস্টার কি করে নোটিশ দেবে সেটা আমি তো বলে দিচ্ছি। 27 তারিখে আমরা বিধানসভায় বসবো, মুদিয়ালি গার্লসের কমিটি, আমাদের কমিটি, মাননীয় ডিআই সাহেব, মাননীয় শিক্ষামন্ত্রী, চেয়ারম্যান সাহেব, সকলেই থাকবো আমরা। এবার সেখানেই ঠিক করা হবে কবে বিল্ডিং শিফট হবে, এবং আমরা বলেছি যত দ্রুত সম্ভব এটা করতে হবে। এটা কিন্তু আমাদেরও দাবি, এটা শুধু তোমাদের দাবি নয়, এটা অভিভাবকদের দাবি নয়, এটা আমাদেরও দাবি। কারণ এই 1200-1400 ছেলে মেয়ে, তাদের পুরো দায়ভার আমাদের। তাদের কিছু ঘটনা ঘটলে আমরা যেমন ব্যথিত হব, গার্জিয়ানরাও তেমন ব্যথিত হবেন। ফলে আমরাও কিন্তু অনেক বেশি উদ্বিগ্ন, তাই আমরা অনেক বেশি চিন্তা করছি। এবং আমি চাইছি 27 তারিখের পরে একটা কিছু জানিয়ে দেওয়া হবে। অবশ্যই আমি গার্জিয়ানদের মিটিং ডাকবো 27 তারিখের পরে। 27 তারিখের পরে তোরা তো বাবা ওই তো তুলে নিচ্ছিস মোবাইলে, আমার কথাটাও তো থাকবে, আমি তো আর ডিলিট করতে পারবো না। এই আমি ডিলিট করতে পারবো? তুই বল, আমি ডিলিট করে দেবো? আপনারা তো 27 তারিখ বসছেন এবং আপনাদের বহু ক্লাসরুম আছে যেখান থেকে এই চারিগুলো করা পোশাকি যে এগুলো আছে, সেই ক্লাসরুমগুলো এই কটা দিন তাহলে অ্যাটলিস্ট অ্যাভয়েড করুন। তাহলে কালকে দিনটা শুধু ছুটি, কাল 25-26 তো এমনি ছুটি, কালকে 27-এ আপনারা বসবেন না। আমরা স্যার ছুটির কথার থেকেও যেটা হচ্ছে যে আপনারা ওই ক্লাসরুমগুলো যেগুলোতে সমস্যা সেগুলোকে আমি একটা কথা বলি বাবা, তোরা তো আমাদের এখানে পড়ে গেছিস, অনেকেই পড়েছিস, অনেকেই পড়িসনি। কোন রুমগুলো খারাপ তোরা বলতে পারবি? সবচেয়ে যদি বেশি খারাপ হয় স্টাফ রুমটাই তখন। তাহলে তোরা বল, তোরা আমরা এতদিনে যখন আমরা টিচাররা আমাদের আশা করি এই একটা আশা করি আমি কিছু করতে পারবো না, তখন তো আমাকে মধ্যে মানে 28 তারিখ কোন বাবা মিটিং এর মধ্যে আমরা 28 তারিখ আসবো। যদি 28 তারিখে আপনারা কোনো ফয়সালা আমাদের না জানাতে পারেন, এই অঞ্চলের অভিভাবকদের আশ্বস্ত না করতে পারেন, আপনার ছাত্রছাত্রীদের আশ্বস্ত না করতে পারেন, আমাদের কিন্তু বৃহত্তরভাবে এটা আপ্রাণ চেষ্টা করছি যাতে কোনো রকম সমস্যা তৈরি না হয়, যাতে কোনো রকম আমরা আপ্রাণ চেষ্টা করি। আমরা চেষ্টা করছি, আমরা ছুটছি কাল বাইরে, আর আমরা চিন্তা করছি ভেতরে। কিছু ঘটনা ঘটলে ফার্স্ট আমাদেরকে ধরবে, তোরাও ধরবি, গার্জিয়ানরাও ধরবে, পুলিশও ধরবে, সকলে ধরবে আমাদের, যাতে না ঘটে। আমরা সেটার জন্যই ঠিক আছে। আমরা এই মুহূর্তে সেই মুদিয়ালি হাই স্কুলেরই প্রধান শিক্ষককে পেয়েছি, তার কাছ থেকে আমরা কিছু জানতে চাইব। জিএম নিউজে আপনাকে স্বাগত স্যার। থ্যাংক ইউ। তো আজকে যে এসএফআই এবং যে ছাত্ররা পড়াশোনা করে তাদের গার্জিয়ানরা মিলিত হয়ে যে আজকে ডেপুটেশনটা জমা দিয়ে গেল, যে স্কুল যে একেবারে নড়বড়ে, সেই বিষয়ে আপনি কি বলছেন? আজকে ডেপুটেশন জমা দিয়েছেন, আপনার প্রতিক্রিয়া কী? একটু কথা বলি। গার্জিয়ানদের কোনো প্রতিনিধি আসেননি। গতকাল এসএফআইয়ের পক্ষ থেকে আমার কাছে একটা ডেপুটেশন দেওয়া হয়, সেই ডেপুটেশন আমি যথাস্থানে পাঠিয়ে দিয়েছি। আজকে ওরা এসে আমার কাছে জানতে চায় যে কবে বিল্ডিং শিফট হবে বা ছেলেমেয়েরা অন্য স্কুলে যাবে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। অভিভাবকরা গতকাল দিয়েছিলেন, সেটাও পাঠিয়ে দিয়েছি। আজকে কেবলমাত্র এসএফআইয়ের পক্ষ থেকে এসেছিল, ওদেরকে আমি জানিয়েছি যে মাননীয় শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে, ডিআই সাহেবের উপস্থিতিতে, চেয়ারম্যান সর্বশিক্ষা মিশনের উপস্থিতিতে এবং আমাদের দুটো স্কুল মুদিয়ালি গার্লস এবং বয়েজের স্কুলের ম্যানেজিং কমিটি যারা আছেন তাদের উপস্থিতিতে মাননীয় স্পিকার সাহেব বিমান বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধানসভায় একটা সভা ডেকেছেন। সেটা 27 তারিখে যাওয়ার পরে কি আলোচনা হয় তারপরে আমি বলতে পারবো। মানে কবে কি শিফট হবে সেটা বিষয়ে এখনও কিছু আলোচনা হয়নি, কারণ ওই মিটিংয়েই আমাদের ব্রাত্য বসু থাকছেন। সম্ভবত ওই মিটিংয়ে একটা ফলপ্রসূ রেজাল্ট আমরা পেতে পারি, এটা আমরা আশা করছি। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি।
টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।